নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। সকাল সকাল ঘুমাতে উঠে আগে দুয়ারটা ঝাড় দিতে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। তো ওটাই দুয়ার ঝাড় দিতে নিয়ে বন্ধুরা জানো তো আজকে আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম। মাছটা নিয়ে এসি, তারপরে বৃষ্টির জলে এতটা পিছলো হয়ে গেছে দুয়ারটা পুরো। আরামসে স্লিপ কাটা। তো দেখেন এদিক দিয়ে যে সাইড দিয়ে আমি নিচে ঝাড় দিতে নিয়ে পড়ে গেছি। সেই জন্য সকাল সকালে আজকে কাপড়টা চেঞ্জ করে নিতে হলো। সকালে সব কাজ কাম সারার পরে চাটা নিয়ে চলে এসেছি। চা খাবো। আজকে তো কেউ বাড়িতে নাই, সবাই স্কুল। তো শুভঙ্কর তো স্কুল চলে গেছে, তোমার দাদাভাইও কাজে চলে গেছে। চন্দ্রা খেলা করছে ছাতু নিয়ে। দুদিন ধরে কি হয়েছে, শুধু ছাতু ছাতু করে। ছাতু খেতে খুব ভালোবাসে হয় এখন। তো আমি তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। বোঝা যাচ্ছে না কখন ফাটাং করে বৃষ্টি চলে এসছে, একটু বোঝা যাচ্ছে না। ভিজে যেতে হচ্ছে বারে বারে। আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হলো সকালে, তো একটুখানি থেমেছে বৃষ্টিটা। তো আমি ফটাফট করে বাসন টাসন সব কাজগুলো সেরে নেবো। তো জলদি জলদি ভাতটা চাপিয়ে দেবো। তো শুভঙ্কর স্কুল থেকে চলে এসে, স্কুল থেকে চলে আসার পরে যে খেলা করছে। তো তোমার দাদাভাই বৃষ্টির জন্য কাজ করতে পারে নাই, তো চলে আসলো বাড়িতে। দেখো চলে এসছে এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শুভঙ্কর তো খুব খেলা করছে, বারে বারে বৃষ্টি চলে নামচার হচ্ছে। যিনি শুভঙ্কর স্কুলে জলদি ছুটি দিয়ে দিয়েছে, যে জলদি চলে এসে গাড়িতে এসে দিয়ে গেল বাড়িতে। তো দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমাকে জল নিতে গেল। বৃষ্টিতে কী করবো আর, বসে থাকতে মেলাক্ষণ ধরে বসে আছি। কাজ কামগুলো তো কিছু করতে পারছি না ঠিক করে, সব বৃষ্টির জলে শুধু ভিজতে হচ্ছে। তো এখন তো সামনে দুর্গাপূজা আছে, যেহেতু এত জল বৃষ্টিতে যদি ভিজে শরীরটা খারাপ করে দেবে, সেই জন্য অতটা ভিজছি না। তো বাইরে দেখো জল জমিয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি হলো আজকে। কী জানে আর কতদিন বৃষ্টি হবে এইভাবে। শোনা যাচ্ছে বলে এদিক দিয়ে বলে মেলা মেলা গ্রামে জলে ভেসে গেছে। কি করছে বন্ধুরা সবাই? তো দেখেন আমি এখন বিড়ি কটা গুজিয়ে নেবো। পাতা কটা একটু আগে ছাড়িয়ে নিয়েছি। বিড়িটা গুজিয়ে যেই করা বিড়ি হয়েছে, যেই করা, তো এগুলো সব মুঠা করবো। 10:15 তো বেজে গেছে এখন। বৃষ্টিটার জন্য ছেলে পেলেও খুব বিরক্ত হয়ে যাচ্ছে বাড়িতে। চন্দ্রা তো খুবই জ্বালাচ্ছে বাড়িতে থেকে, এটা খাবো ওটা খাবো লাগিয়ে দিচ্ছে। দেখো কিভাবে চুপচাপ বসে আছে। সকালে একলা একলাই তেলের বোতল খুলে তেলটা নিয়ে মাথা পুরো তেল তেল করে দিয়েছে। তোমার শ্বশুরমশাইয়ের সাথে খেলা করছে ঘরে বসে বসে। শুভঙ্কর দিয়ে আছে ওই ঘরেতে। তো তোমার দাদাভাই তো বৃষ্টির দিনে চলে এসছে ঘুরে আবার। তো দেখো বৃষ্টিটা নাই, তো আমি এখন রুই মাছটা নিয়ে নিয়েছি। সকালে রুই মাছ বাজারে রাস্তায় গিয়েছিলাম, তো রুই মাছটা পেলাম, তো রুই মাছটাই নিয়ে নিলাম। এদিকে আর একটু পরে আমার শ্বশুরমশাই দেখি পটল মাছ নিয়ে এসছে, যে মানে কতজনা বৃষ্টির জলে মানে বেচতে পারিনি ওদিকে, তো এদিকে আবার ঘুরিয়ে নিয়ে চলে এসছে। তো রুই মাছের ঝোল রাতবার। দেখো এদিকে সবজিওয়ালা পাইনি বলে না পারে গাছের পেঁপেগুলো পাড়তে হবে এখন। তো গাছের পেঁপেটা খাওয়ার মতো বড় হয়েছে, দেখো মেলাটাই পেঁপে ধরেছে। তো ওই সাইডে একটা পেঁপে বড় আছে, ওই পেঁপেটাই পেরে নেবো এখন। তো পেঁপেটা পারছে বলে শুভঙ্কর আর চন্দ্রা কি খুশি হয়েছে, না জানে কি পারছি মনে এরকম করছে শুভঙ্কর। এতে ক্যাচ করতে নিয়েছিল, তো তোমার দাদাভাইয়ের হাতের থেকে ছুটে গেল, লাঠিটা ছিল বলে। তো দেখো শুভঙ্কর নিয়ে এসে দিক থেকে নাচতে আসছে শুভঙ্কর। তো এই পটল মাছটা নিয়ে এসে পটল মাছে বেগুনটা দিয়ে বানাবো বলে পেঁপেটা পারলাম, যে পেঁপেটা রুই মাছের ঝোলে দেবো, খালি ভালো লাগবে খাতে। তো মাছটা সকালবেলা বিক্রি করতে পারিনি বলে একটু নরম হয়ে গেছিলো মাছগুলো। তো আমি রান্না করছিলাম বলে আমার শ্বশুরমশাই বললো যে আমি কালি মাছটা বানিয়ে দিই তোমাকে, জলদি জলদি হয়ে যাবে, নাহলে দেরি হয়ে যাবে প্রচণ্ড। তো এদিকে চন্দ্রা তো খেলা করছে, একবার যাচ্ছে আসতেছে। এদিকে বৃষ্টিতে বিরক্ত হয়ে গেছে বাচ্চারাও, কোনো জায়গায় যেতে পারছে না, সবসময় ঘর আর ঘর। তো রুই মাছের ঝোলটা আমার নামানো হয়ে গেছে আগে। তো এদিকে পটল মাছটা ধুয়ে টুয়ে নিয়ে এসে দিয়েছিল আমার শ্বশুরমশাই। তো আমি এটা আংশিয়ে নেবো, আংশিয়ে রাঁধলে ভালো লাগে, ভেজে রাঁধলে অতটা ভালো লাগবে না।
তো রুই মাছের ঝোল আর পটল মাছের ঝোল আর একটা বেগুন দিয়ে দিচ্ছি, চন্দ্রার জন্য বেগুনটা। চন্দ্রা তো আর ঝোল টোল দিয়ে খেতে পারে না, বেগুন ভাজাটা দিয়ে ভাত খায়। আর মাছ খেতে খুব ভালোবাসে চন্দ্রা, দেখো কীভাবে মাছ খাচ্ছে বসে বসে। তো বাচ্চা মানুষদের তো অত মাছ দিতে নাই, তাই অল্প অল্প ওকে দিচ্ছি, ওইটুকুনি খেয়ে খুশি হয়ে যায় মেলা। তো একটু একটু করে দিচ্ছি একবারেই। তো এদিকে সবার খাওয়া দাওয়ার পর সবার শেষে আমি খেতে বসেছি। বৃষ্টির জন্য এত কাপড় চাপড় সব ভিজা আছে, কোনোটাই শুকাচ্ছে না, প্রচণ্ড বিরক্ত লাগছে। এখন সামনে পুজো পালি, কত ঘরে কাজ কাম পড়ে আছে, কাজগুলো সারতে পারছি না, যে কখন কাজে হাত দেবো বৃষ্টির এসেতে। তো প্রচণ্ড কাম, বাসন ঘরটা ঝাড়া আছে, কাপড় চাপড় দিতে হবে। তো দেখো আমরা খেলা করে খিদে করছিল বলে একটু বৃষ্টির জলেতে হাতটা ডুবাচ্ছিলাম। প্রচণ্ড খুশি হয়ে গেছে আমরা, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এইভাবে কটাম করে বৃষ্টি চলে এসছে, ঠিক করা যাচ্ছে না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, একটা লাইক করে দেবেন। আমার তুলসী গাছটা তো ভালোই লেগে গেছে এদিকে। তো সিঁড়ি ঘরে ওখানে পর্দা লাগা ছিল, পর্দাটা আজকে ছুটে পড়ে গেছে, হাওয়া বিছিয়ে গেছে যেরকম প্রচণ্ড জোরে জোরে। তো এদিকে শুভঙ্করের ছাতাটা ছিঁড়ে গেছে, রাস্তায় গিয়েছিল তো হাওয়াতে ধরতে পারে নাই, তো উল্টে গেছিলো ছাতাটা, তো ওই জায়গাতে নিয়ে ছিঁড়ে গেছে ছাতা। তো বললাম যে লোকটা আসলে সেরে দেবো, তো ওর নিজে নিজেই উস্তাদি করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দিবেন, একটা লাইক করবেন। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। টাটা।